বাংলাদেশকে চেনাতে ও জানাতে নিরলসভাবে কাজ করছে জার্মান প্রবাসী হামিদুল খান। কি ইতিহাস, ঐতিহ্য, কি শিল্প সাহিত্য, এমনকি খাবার দাবারও, এই সব কিছুকে বিদেশিদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। বাংলাদেশের সন্তান হামিদুল খান ১৯৮২ সালে জার্মানিতে থিতু হন। তখন থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি এবং পহেলা বৈশাখে তিনি নিয়মিত নানা আয়োজন করেন। জার্মানির বিভিন্ন শহরে ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিয়েছেন স্থানীয়দের কাছে। এসব আয়োজনে বাঙালি খাবার পরিবেশন করা হয়, যা জার্মানদের বিশেষভাবে আকৃষ্ট করত। বড়দিন উপলক্ষে হামিদুল খানের অনুষ্ঠান ব্যতিক্রমী। গান ও খাবার পরিবেশন করে যে সম্মানী পান, তিনি তা বৃদ্ধাশ্রমে বিতরণ করেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং সে সময় জার্মানির বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়। ছোট্ট একটা অনুষ্ঠান করে ওইখানে আমরা অল্প অল্প টাকা, চাঁদা যেটাকে বলা হয়, নিয়ে ওইটা আমরা গরিব মানুষকে দিতাম ওইটাতে। এবং এখানকার পত্রিকা বিরাট আকারে নিউজ করতে, দেখো এরা গরিব দেশ থেকে এসে আমাদের ধনী দেশের লোককে সাহায্য করে, এটা অসাধারণ ব্যাপার। শুধু উৎসব আয়োজনেই সীমাবদ্ধ থাকেননি হামিদুল খান। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন, ছোট কাগজ ও ম্যাগাজিন প্রকাশের মাধ্যমেও প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে ফ্রাঙ্কফুর্টে তিনি নিয়মিতভাবে মাসিক রান্না অনুষ্ঠান আয়োজন করছেন, যা জার্মান ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন দৃঢ় করছে। হামিদুল খানের অক্লান্ত প্রচেষ্টায় জার্মানির মাটিতে বাঙালি সংস্কৃতি শুধু পরিচিতই নয়, সম্মানের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে বিবিসি নিউজ ডেস্ক।